একই সাথে স্কুল ও ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগ করছেন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। নিয়ম বহির্ভূতভাবে একই সাথে স্কুল থেকে বেতন ও নিজেকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভাতাও নিচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসন। শেখ আল এহসানের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন আমির সোহেল। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। খুলনার কয়রা উপজেলার একেবারে সর্বশেষ জনপদ দক্ষিণ বেতকাশী। তিন পাশে সুন্দরবন ঘেরা অবহেলিত এই ইউনিয়নের জনসংখ্যা ৩৫,০০০-এর কাছাকাছি। ২০২১ সালে দক্ষিণ বেতকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন আসের আলী মোড়ল। প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম খান, দিদারুল আলম ও বিথিকা রানী মণ্ডল। গণ অভ্যুত্থানের পর ইউনিয়নটিতে দুজন প্রশাসক নিয়োগ করা হয়। তবে অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে জোরপূর্বক সভা ডেকে আগের প্যানেল ভেঙে দিয়ে নিজেকে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। আগের প্যানেল চেয়ারম্যান ও সদস্যদের হুমকি দিয়ে রেজুলেশনে স্বাক্ষর করানোরও অভিযোগ রয়েছে তিনবারের এই ইউপি মেম্বারের বিরুদ্ধে। আমাদেরকে অর্থাৎ প্যানেল 1, 2, 3-কে মানে বাতিল ঘোষণা করেছে। প্যানেল চেয়ারম্যান গঠনের সভাপতি উনি নিজেই সভাপতি বা নিজেই প্যানেল চেয়ারম্যান হওয়া হয়েছে। উনি ওই সই করে নিয়েছিল সবার কাছ থেকে। হ্যাঁ, ওই একটা খাতা নিয়ে আমাদের কাছে এসেছিল, আমরা ওই সই করে দিয়েছিলাম। তখন কোনো রেজুলেশনটা দেখানো হয়নি আমাদের। ওসমান গনি দক্ষিণ বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী। স্কুলের গত ডিসেম্বরের একটি বেতন শিটে দেখা যায় ১৫,৭৩০ টাকা বেতন তুলেছেন ওসমান। দীর্ঘ ১৫ বছর ধরে এভাবেই নিয়ম বহির্ভূতভাবে স্কুল থেকে বেতন ও ইউনিয়ন পরিষদের সদস্য ভাতা তুলছেন তিনি। আমাদের তো আসলে বেতন না, এটা তো আসছে একটা ভাতা। আমাদের ইউনিয়ন পরিষদে দেয় হচ্ছে কত ৪২০০ না কত, মনে হয় ৪৪০০ টাকা। আমি পরিষদে আছি ৩ টার্ম। এই ৩ টার্মে আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলে ওসমান গনির পদটি এমপিওভুক্ত। সরকারি নিয়ম অনুযায়ী তিনি সেখান থেকে বেতন নিচ্ছেন। উনি আমার স্কুলের নাইট গার্ড। হ্যাঁ, আগে ছিল নাইট গার্ড, এখনো আছে। ওনার ৮,২০০ টাকা স্কেল। সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী কোনো ব্যক্তি একই সঙ্গে দুটি সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত পদে চাকরি করতে পারবেন না। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমার অফিস প্রধানের অনুমতি ছাড়া আমি অন ইয়ারে বা ভিডিওতে কোনো সাক্ষাৎকার দিতে পারি না। সরকারের গেজেট নোটিফিকেশনে বলা আছে, যদি একই ব্যক্তি যদি দুই জায়গায় যদি টাকা নেন, দুই জায়গাতে বেনিফিটেড হন, তাহলে এক জায়গা থেকে তিনি এটা বাদ যাবে এবং ওই টাকা তাকে ফেরত দিতে হবে এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা থাকবে। সরকারের টাকা তছরূপ করার অপরাধে এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।